আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচারের কার্যক্রম যখন শুরু করে দিবেন, আল্লাহ তাআলা তখন তিনজন মানুষকে দিয়ে বিচার করাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সিরিয়া থেকে একদল লোক গিয়ে বলেন, ও আবু হুরায়রা, এমন একটা হাদিস আপনি আমাদেরকে শোনান যেই হাদিসটা আপনি পয়গম্বরের জবান থেকে শুনেছেন, সরাসরি শুনেছেন। আবু হুরায়রা বলেন, এই হাদিসটা আমি পয়গম্বরের জবান থেকে সরাসরি শুনলাম। কি হাদিস? পয়গম্বর বলেন, আবু হুরায়রা বলেন, পয়গম্বরকে বলতে শুনেছি, রাসূল বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তিনজন মানুষকে দিয়ে বিচারের কার্যক্রম শুরু করবেন। একটু মুহাব্বতে বলবেন কয়জন? এক নাম্বার, আল্লাহ তাআলা প্রথম নম্বরে বিচার করবেন আল্লাহর রাস্তার একজন শহীদ। দুই নম্বরে বিচার করবেন আমার মতো একজন আলেম, একজন কারিকে দিয়া। তিন নম্বরে বিচার করবেন একজন দানবীর। আল্লাহ তাআলা শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবেন, রে শহীদ, দুনিয়াতে আমি তোরে শরীরের কত শক্তি, কত কুওয়াত তোরে আমি দিলাম। এই বাবা চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগা একটু কথাগুলো শোনার চেষ্টা করবেন, ভালো করে একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দুনিয়ার কোনো কথা নয়, পয়গম্বরের জবানের কথাগুলো আপনাদেরকে জানাইতেছি। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবে, রে শহীদ, দুনিয়ায় আমি তোরে শারীরিক কুওয়াত দিলাম, শরীরের শক্তি দিলাম। বল বান্দা বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছ, কতটুকু করেছ? ওই বান্দা বলবেন, আল্লাহ, আমি তোমার এই নিয়ামত ভোগ করেছি ঠিক, হ্যাঁ মালিক, কি করেছি জানো? তোমার এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, লড়াই করেছি, করেছি। আল্লাহ শুধু যুদ্ধ পর্যন্ত ক্ষান্ত নয়, আমি যুদ্ধ করতে করতে তাকায় দেখো রক্তমাখা শরীর নিয়ে তোমার দরবারে আসলাম। আল্লাহ আমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন, বান্দা কার জন্য করেছ? ওই শহীদ বান্দা বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য করলাম, তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ বলবেন, খবরদার বান্দা, মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না। যুদ্ধ করেছো ঠিক, লড়াই করেছো ঠিক, শাহাদাত বরণ করেছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো। দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে, সেজন্য যুদ্ধ করেছ। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে ডাকবে, সেজন্য লড়াই করেছ। দুনিয়ার মানুষ তোমাকে বড় সাহসী বলে, যোদ্ধা বলে ডাকবে, সেজন্য শাহাদাত বরণ করেছো। যারে বান্দা যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর বলে ডেকেছে, বড় যোদ্ধা বলে ডেকেছে, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে তুই হালাক হয়ে যাও। আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া এই নাফরমানকে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। আল্লাহ তাআলা দুই নম্বরে ডাক দিবেন আমার মতো একজন মোল্লাকে, ডাক দিয়ে বলবেন, রে আলেম, এ বড় দুনিয়াতে তোরে আমি তোর সিনার মধ্যে কোরআনের ইলম দিলাম, দুনিয়াতে আমি তোরে কত মধুর একটা কণ্ঠ দিলাম। একজন আলেম আর কারিকে ডাক দিয়ে বলবে, রে গোলাম, দুনিয়ায় তোরে আমি আমার ইলমে কোরআনের ইলম তোর সিনার মধ্যে দিলাম, দুনিয়ায় তোরে আমি তোর সিনার মধ্যে, তোর কণ্ঠের মধ্যে কত চমৎকার কণ্ঠ একটা তোরে দিলাম। বল বল বান্দা, এই কণ্ঠ পাওয়ার পরে, ইলম পাওয়ার পরে কি করেছো, কতটুকু আমল করেছো? মজলিসে আমরা যারা উপস্থিত আছি, একটু আপনাদের কাছে জানতে চাই, মোহাব্বতের সাথে বলবেন, আমরা কি কেউ চাই যে মানুষ আমাকে পাগল বলুক, মানুষ আমাকে বোকা বলুক, নির্বোধ বলুক, জ্ঞানহীন বলুক? আমার তো মনে হয় একজন পাগলও চায় না মানুষ তাকে পাগল বলে ডাকুক। পাগল যদি বুঝতো যে সে তাকে মানুষ পাগল বলছে, আর পাগল বলাটা এটা এক প্রকার গালি, সে এটা বুঝলে অন্তত সেও বলতো না যে আমাকে পাগল বলে ডাকো। কি ঠিক না? আমরা আমাদের বিচারে আমরা চাই যে মানুষ আমাকে জ্ঞানী বলুক, আমাকে বুদ্ধিমান বলুক, আমাকে
আমার জ্ঞানের প্রশংসা মানুষ করুক, বুদ্ধির প্রশংসা মানুষ করুক, কি ঠিক না? প্রতিটা মানুষ চাই মানুষ আমাকে জ্ঞানী বলুক, আমাকে বুদ্ধিমান বলুক। কিন্তু এবার কথা হচ্ছে, প্রকৃত পক্ষে আসলে জ্ঞানী কারা আর বোকা নির্বোধ কারা, এটা একটু জানা দরকার আছে না নাই? আজকের আলোচনাটাই হবে এই বিষয়টাকে কেন্দ্র করে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন পড়েন। আল্লাহ, আমরা যারা চাই নিজেকে কি বলুক, মানুষ আমাকে জ্ঞানী বলুক, বুদ্ধিমান বলুক, প্রকৃত পক্ষের জ্ঞানী যেন হতে পারে, কি বলেন? এটা হওয়া দরকার না? আমাদের বিচারে, দুনিয়ার মানুষের বিচারে, কথাগুলো একটু মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষের বিচারে, আমাদের বিচারে জ্ঞানী কারা? আমাদের বিচারে জ্ঞানী হওয়ার একটা মাপকাঠি আছে। আমরা মানুষকে জ্ঞানী বলি কখন? আমাদের বিচারে ওই মানুষটাই হলো জ্ঞানী যেই মানুষটা বেশি উপার্জন করতে পারে। আমাদের বিচারে, এটা আমাদের বিচারে, আমাদের বিচারে ওই মানুষটাই জ্ঞানী যেই মানুষটা ব্যবসা করে সফলতা অর্জন করতে পেরেছে। আমাদের বিচারে ওই মানুষটাই জ্ঞানী যেই মানুষটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। আমাদের বিচারে ওই মানুষটাই বুদ্ধিমান যেই মানুষটা অন্যের উপরে নিজের প্রামাণ্য বিস্তার করতে পারে। আমাদের বিচারে, এটা দুনিয়ার মানুষের বিচারে জ্ঞানী হলো ওই ব্যক্তি যেই মানুষটা অন্যকে নিজের আয়ত্তে নিয়ন্ত্রণে রাখতে পারে। কথাগুলো কি বুঝতেছেন? এটা হলো দুনিয়ার মানুষের বিচার। এটা আমাদের বিচারে ওই মানুষটা জ্ঞানী কে? যে বেশি উপার্জন করে, যে ব্যবসায়ী সফল, যে গাড়ি বাড়ি করতে পারছে, সে সফল, তাকে আমরা জ্ঞানী বলি। পক্ষান্তরে আমাদের বিচারে কোন মানুষটা নির্বোধ, বোকা, বুদ্ধিহীন, বলে যেই মানুষটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না, যেই মানুষটা বেশি ইনকাম করতে পারে না, যেই মানুষটাকে কেউ ধমক দিলে সে অন্যের নিয়ন্ত্রণে চলে যায়, এটা আমাদের বিবেকে, আমাদের বিচারে ওই মানুষটা হলো জ্ঞানহীন, বুদ্ধিহীন। এবার কথা হলো, প্রকৃত পক্ষে আসলেই জ্ঞানী কে? প্রকৃত পক্ষে আসলেই বুদ্ধিমান কে? প্রকৃত পক্ষে আর আসলেই কে বুদ্ধিহীন, জ্ঞানহীন, নির্বোধ? এটা একটু জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞানী আর নির্বোধের একটা পরিচয় দিয়েছেন হাদিসের ভাষায়। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় যেই মাপকাঠিগুলো বললাম, এটা হলো আমাদের দুনিয়ার মাপকাঠি। কিন্তু রসুলের বিচারে, নবীজির বিচারে, রসুলের হাদিসের মাধ্যমে জ্ঞানীর পরিচয় আলাদা, বুদ্ধিমানের পরিচয় রয়েছে আলাদা। সেগুলো কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীর একটা মাপকাঠি নির্ণয় করেছেন, নির্ধারণ করেছেন। সেটা কি? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পয়গম্বর বলেন ওই মানুষটাই হলো বুদ্ধিমান, ওই মানুষটাই হলো জ্ঞানী। বলে কোন মানুষটা? মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পয়গম্বর এই হাদিসের মধ্যে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন। এক নম্বরে হলো মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে চিনল, নিজের মূল্যায়ন করলো, নিজের নফসের তাবেদারি করলো না, নিজের প্রাধান্য, নিজের নফসের গোলামি যেই মানুষটা করে না। মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে চিনে, নিজের নফসের হিসাব নিজে নেয়। এক নম্বরে পয়গম্বর বলেন ওই মানুষটা হলো জ্ঞানী। দুই নম্বরে হলো ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা কাজ করে যায়। তাহলে পয়গম্বর জ্ঞানীর পরিচয় দিয়েছেন, বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন এই হাদিসের মাধ্যমে। দুইটা পয়েন্ট,
আমাদের বিচারে যেই মানুষটা বেশি ইনকাম করতে পারে ওই মানুষটা বুদ্ধিমান। আমাদের বিচারে যেই মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ বেশি ওই মানুষটা দামি, ওই মানুষটা জ্ঞানী। কিন্তু পয়গম্বর বলেন না না, ওই মানুষটা বুদ্ধিমান নয় যেই মানুষটা নিজের নফসের গোলামি করে। পয়গম্বর বলেন ওই মানুষটাই হলো বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজের নফসের হিসাব নিজে মিলায়, যেই ব্যক্তি নিজের নফসের হিসাব নিজে মিলায়, নিজের আমলের হিসাব নিজে মিলায়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে যায় ওই মানুষটাই হলো জ্ঞানী। তাহলে এক নম্বর কথা, ওই মানুষটা জ্ঞানী যে নিজের হিসাব নিজে মিলায়। এটা একটু মনে রাখবেন। দুইটা কথা। কয়টা কথা? রসুলের কথা কি সত্য না মিথ্যা? রসুল যাকে জ্ঞানী বলেছেন সে কি আসলেই কি জ্ঞানী নাকি জ্ঞানহীন? এটা মানেন তো আপনারা? আমরা মানি তো এই কথা। নবীজির এই কথা মানবো তো আমরা ইনশাআল্লাহ। নবীজি জ্ঞানী বলেছেন কাকে? বলে যে নিজের হিসাব নিজে মিলায়। আর কে? বলে যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়। তাহলে এবার নিজের হিসাবটা নিজে মিলাইতে হবে। নিজের হিসাব নিজে মিলাও। নিজের প্রবৃত্তিকে যেই মানুষটা আয়ত্তে রাখে ওই মানুষটাই হলো জ্ঞানী। নিজের হিসাবটা যেই মানুষটা নিজে মিলায় ওই মানুষটাই হলো জ্ঞানী। আজ পর্যন্ত আমার তো মনে হয় না কেউ বালিশের সাথে মাথাটা লাগায়া রাতের বেলা যখন ঘুমাইতে যাই বিছানার মধ্যে শরীরটা লাগায়া বালিশের মধ্যে মাথা লাগায়া কয়জন আছি যে নিজের হিসাবটা নিজে মিলাই, নিজের হিসাবটা নিজে মিলাই? কয়জন আছি যে আজকের দিনে কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম, কয়টা সত্য বললাম, কয়টা মিথ্যা বললাম, কয় টাকা হালাল ইনকাম করলাম, কয় টাকা হারাম ইনকাম করলাম, এই হিসাবটা নিজের হিসাবটা নিজে মিলাই। নিজের হিসাবটা নিজে মিলাবার মতো আমাদের সেই যোগ্যতা এখনো আমরা অর্জন করতে পারি নাই। বালিশের মধ্যে লাগায়া, মাথাটা বালিশের মধ্যে লাগায়া পক্ষান্তরে আমরা হিসাব করি আগামীকাল কেমন করে বেশি করে উপার্জন করা যায়, বেশি করে বিজনেসের সেল বাড়ানো যায়, বেশি করে উপার্জন করা যায়। বরঞ্চ আমাদের হিসাব, আমাদের চিন্তা, আমাদের টেনশন থাকে। এটা ঠিক কিনা? এটা হলো আমাদের চিন্তা। বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা লাগায় চিন্তা করি কিভাবে নিজের বিজনেসটাকে ডেভেলপ করা যাবে, কিভাবে আর্নিং সোর্সটাকে আরো বাড়ানো যাবে, কিভাবে টেবিলের নিচ দিয়ে টাকা আরো বেশি আসবে। এটা হলো আমাদের হিসাব। কিন্তু পয়গম্বর এই মানুষটাকে জ্ঞানী বলে নাই। যে মানুষটাই কাজ করে তাকে জ্ঞানী বলেন নাই। মান দানা নাফসাহু, যে নিজের হিসাব নিজে মিলায় সেই জ্ঞানী। তাহলে আজ থেকে আমরা পণ করব, প্রতিদিনের হিসাবটা একটু প্রতিদিন মিলাবার জন্য চেষ্টা করব। বালিশের মধ্যে মাথা লাগায়া চিন্তা করব, হায় আমার নিজের জীবন থেকে 40টা বছর পার হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল, 30টা বছরের জিন্দগি অতিবাহিত হয়ে গেল, 60 বছরের জিন্দগি অতিবাহিত হয়ে যায়। এই 60 বছরের জিন্দগিতে কয় ওয়াক্ত নামাজ পড়তে পারলাম, কয়টা রোজা ছেড়ে দিলাম, কয়টা রোজা রাখতে পারলাম? এই আমার হায়াতের জিন্দগিতে কয় টাকা হালাল ইনকাম করতে পারলাম? এই হায়াতের জিন্দগিতে কত হারাম ইনকাম করলাম? কত মানুষকে কষ্ট দিলাম? কত মানুষের জমি জামা অন্যায়ভাবে লুণ্ঠন করলাম? এই বিষয়গুলো যে নিজের মাথায় নিজে নিয়ে আসবে, পয়গম্বর ওই মানুষটাকে জ্ঞানী বলেছেন। চিন্তা করেন, হায় রে বিছানার মধ্যে ঘুমাইতে গেলাম, যদি মৃত্যু চলে আসে, আগামীকালকে যদি সকালবেলা যদি ঘুম থেকে উঠতে না পারি তাহলে হয়ে যাবে পরকাল। ঘুম ভাঙলে হয়ে যাবে সকাল, ঘুমটা না ভাঙলে হয়ে যাবে পরকাল। যদি পরকালে রওনা হয়ে যাই, কি নিয়ে পরকালে রওনা করলাম? কত মানুষের জমি জামা লুণ্ঠন করে ফেললাম, কত মানুষকে কত নির্যাতন, কত মানুষকে কত যন্ত্রণা অত্যাচার করলাম, কত মানুষকে ঠকায়া কত 2 নাম্বারি করে কত টাকা পয়সা আত্মসাৎ করলাম, কত মানুষকে গালি দিলাম, কত মানুষকে কত অন্যায় করেছি। যদি ঘুম না ভাঙে পরকালে যদি চলে যায়, উপায় নাই, জাহান্নাম ব্যতীত উপায় নাই। পয়গম্বর এটাই বলেছেন, মান দানা নাফসাহু, যেই মানুষটা নিজের হিসাবটা নিজে মিলায় ওই মানুষটাই হলো জ্ঞানী। হায়াতের জিন্দগিটা, আপনার আমার হায়াতের জিন্দগিটা কয় দিনের জিন্দগি? হায়াতের জিন্দগিটা কয় দিনের? এই দুনিয়ার জিন্দগিটা কয় দিন?
কয়দিন থাকবো। আগেকার উম্মত যারা ছিল এদের হায়াত ছিল লম্বা, শত থেকে শত বছর পর্যন্ত আগেকার উম্মতেরা হায়াত পেয়েছে, তারা বেশি আমল করতে পেরেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত উম্মতকে দাওয়াত দিয়েছেন। হায়াত লম্বা ছিল, হায়াত লম্বা ছিল, কিন্তু আপনার আমার হায়াতটা বড় সংকীর্ণ, বড় ছোট। হিসাব মিলায়া দেখেন, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানাই, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমার উম্মতি, আমার উম্মতের বয়সটা কেমন হবে জানো কি বন্ধু? জানো, পয়গম্বর আপনার আমার হায়াতের জিন্দেগির একটা ধারণা দিয়ে গেছেন। পয়গম্বর বলেন আমার উম্মতের বয়সটা কেমন হবে, গড়ে 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 উম্মতের বয়সটা কেমন হবে। পয়গম্বর বলেন মা বাইনা 60 ইলা 70, বলে আমার উম্মতের হায়াতের জিন্দেগিটা গড়ে হবে 60 থেকে 70 বছরের হায়াত। রাসূল বলেন 60 থেকে 70 বছরের মধ্যে আমার উম্মতের হায়াতের জিন্দেগিটা হবে, এটা গড়। এবার একটু বাস্তবতা, হাদিসের সাথে বাস্তবতা একটু মিলাবেন। বলেন তো, আমাদের এই তিতাসের অধিকাংশ মানুষের বয়স কি 80 বছর 90 বছর? বুঝাইতে পারি না এই কথাটা। আচ্ছা, এখানে আমরা যারা উপস্থিত আছি একটু তাকায়া দেখেন তো, এই মানুষগুলো যারা এখানে উপস্থিত আছে, কয়জন মানুষ খুঁজে পাবেন 70-এর বেশি আছে বয়স? হ্যাঁ, খুবই কম পাওয়া যাবে, ঠিক না? 70-এর বয়স 70-এর চাইতে বেশি পাওয়া যাবে কম, 70-এর চাইতে বেশি পাওয়া যাবে কম, 70-এর নিচে বেশি পাওয়া যাবে, 70-এর চাইতে নিচে পাওয়া যাবে বেশি। কি ঠিক না? বুঝাইতে পারছি কথা? রাসূল এটাই বলেন উমারু উম্মতি, আমার উম্মতের বয়সটা কেমন হবে, গড় বয়সটা কত হবে। পয়গম্বর বলেন মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়সটা, হায়াতের জিন্দেগির বয়সটা গড়ে হবে 60 থেকে 70 বছর। এরপরই পয়গম্বর বলেন ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, বলে হা হা, এদের মধ্য থেকে অনেকেই, বেশিরভাগ মানুষই 70-এর নিচে থাকতেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। 70-এর বেশি বয়স পাবে খুব কম, একেবারেই কম। অধিকাংশরাই 70-এর নিচে থাকলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। একটু মুহাব্বতের সাথে আমার এই কথার সাথে হাদিসের সাথে কথা মিলায়া বলবেন, বলেন তো আমার দেশের মানুষ বেশিরভাগ হায়াত কি 70-এর বেশি পায় নাকি 70-এর কম পায়? কথা ঠিক আছে? তাহলে এবার আর একটু নিজের হিসাবটা আর একটু ভালোভাবে একটু মিলায়া দেখেন। মান দানা নাফসাহু, যে মানুষটা নিজের হিসাব মিলায় সেই মানুষটা দামি। এবার এই 70 বছরের জিন্দেগিটার হিসাবটা একটু মিলায় দেখেন। 70 বছরের জিন্দেগিটা আমাদের কেমন করে কেটে যায়। 15 বছর লাগে আমাদের প্রাপ্ত বয়স্ক হতে। একটা মানুষ প্রাপ্ত বয়স্ক হতে হতে 15 থেকে 17 বছর চলে যায়, 15 থেকে 18 বছর চলে যায় প্রাপ্ত বয়স্ক হতে হতে। এরপরে জ্ঞান বুদ্ধি পরিপক্ক হতে আবার 25-এ উন্নীত হতে হয়, 25 বছর চলে যায়। এরপরে পড়ালেখা বলেন বা কোনো একটা বিষয়ে পারদর্শিতা অর্জন করতে করতে 30 বছর চলে যায়। আচ্ছা বলেন, 70 বছর থেকে বিবাহ শাদী, পড়ালেখা বা কোনো একটা বিষয় কমপ্লিট করতে করতে 30 বছর পার হয় কি হয় না? হয়। তাহলে 70 বছর থেকে যদি 30 বছর চলে যায়, বাকি থাকে কয় বছর? বাবা বুঝতেছেন তো কথা? আর বাকি থাকে 40 বছর। এবার আমাকে বলেন, এই 40 বছরের জিন্দেগিটা, বাকি যে 40 বছর থাকে, এই 40 বছর আপনি আমি খুব সুস্থভাবে বাঁচতে পারি? ভাজান, বাস্তবতা বোঝানোর চেষ্টা করতেছি। এই 30 বছর পার হওয়ার পরে যে 40 বছর হায়াতের জিন্দেগিতে থাকবে, এই 40 বছরের বাকি 40 বছর খুব সুস্থ শরীর নিয়ে, শক্তি নিয়ে বাঁচতে পারি। বড় জোর 10 বছর শক্তি সামর্থ্য শক্তি নিয়ে বাঁচা যায়। বয়সটা যখন আপনার আমার 40 বছর পার হয়ে যায়, আমার কথার সাথে একটু মিলায়া দেখবেন, এখানে অধিকাংশ মানুষের দাড়িগুলো সাদা দেখা যায়, আধা সাদা দেখা যায়।
এ বাবা, আপনার আমার বয়স যখন, আপনাদের বয়সটা যখন 40 বছর ক্রস করে ফেললো, 40 বছর পার হয়ে যায়, শরীরের মধ্যে কেমন যেন একটা বার্ধক্যের একটা ছাপ চলে আসে, শরীরের মধ্যে কেমন যেন শক্তির একটা হ্রাস চলে আসে, শক্তিগুলো হ্রাস পেতে থাকে, কমতে থাকে, শরীরের মধ্যে কেমন যেন একটা রোগ বাসা বাঁধতে শুরু করে দেয়, ডায়াবেটিস, আলসার, গ্যাস্ট্রিক, এটা সেটা কত ধরনের অসুখ, বাতের ব্যথা, পেটের ব্যথা, গিরার ব্যথা, কত ধরনের ব্যথা তখন আপনাকে আমাকে গ্রাস করে ফেলে। 40 বছর পার হয়ে গেলে মানুষগুলো কেমন যেন দিন দিন অসুস্থতার দিকে ধাবিত হয়ে যায়। আস্তে আস্তে এই অসুস্থতা আর সুস্থ হয় না, বরঞ্চ অসুস্থতা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। আর এই অসুস্থতা একটা সময় আপনাকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যায়, এই অসুস্থতা মাঝে মাঝে অনেক মানুষকে দেখা যায় বিছানার মধ্যে শোয়া দেয়, ওই বিছানা থেকে আর কেউ উঠতে পারে না, ওই বিছানার মধ্যে অবশেষে দুনিয়ার জীবনটা, হায়াতের জিন্দগিটা শেষ হয়ে যায়। এ বাবা, আপনাদেরকে যেটা বোঝাবার জন্য এতগুলো কথা বললাম, এই হায়াতের জিন্দগিটা, এই 70 বছরের জিন্দগিটা, আমার 30 বছর চলে গেল আমার লেখাপড়া, বিদ্যা বুদ্ধি অর্জন করতে করতে, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য করতে করতে, এই 30 বছরের মধ্যে আমার মালিককে ডাকতে আমি তেমন একটা সময় পাই না। এই 30 বছরের জিন্দগিতে আমি আমার মালিকের সাথে ভালো একটা মোলাকাত করতে পারলাম না, এই 30 বছরের জিন্দগিতে আমি ভালোভাবে একটু তেলাওয়াত করতে পারলাম না, 30 বছরের জিন্দগিতে আমি ভালোভাবে কোনো আমল আখলাক করতে পারলাম না। বয়স যখন 40 হয়ে গেল, এই 40 বছর 10টা বছর মনের আনন্দে ইবাদত করলাম, বার্ধক্য হওয়ার পরে এখন আর ইবাদতের মধ্যেও কেমন যেন মজা পাই না, ইবাদতের মধ্যে কেমন যেন স্বাদ পাওয়া যায় না। তার মানে কি দাঁড়ায় গেল? এ বাবা, আপনার আমার হায়াতের জিন্দেগিটা দুনিয়ার গ্রাহে, দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায় জীবনটা শেষ হয়ে গেল। এজন্যই পয়গম্বর বলেছেন, ওই মানুষটাই হলো প্রকৃতপক্ষের জ্ঞানী। বলে কোন মানুষটা? মান দানা নাফসাহু, যেই মানুষটা নিজের হিসাবটা নিজে মিলায়, নিজের হিসাবটা নিজে মিলায়, ও আমিলা লিমা বাদাল মাউত, ওই মানুষটাই হলো দামি। যেই মানুষটা কি করে? পরবর্তী জীবনের জন্য, পরকাল জীবনের জন্য আমল করে যায়, কাজ করে যায়। আর আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি জীবিত এবং মৃত সব মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। বলে তার কারণ হলো 2টা। বলে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ ছিল, আছে, আসবে, আল্লাহ বলেন আমি সব মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো, কার আমলটা কত চমৎকার, এটা পরীক্ষা করব। আল্লাহ তাআলা আপনার আমার আমল আখলাক গুলো পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এরে বন্ধু, এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না। রব্বুল ইজ্জত জালাল আরেক আয়াতে কারিমার মধ্যে জানায়া দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব, এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বা না, কেউ বাদ পড়বা না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, জু মানে ক্ষুধা দিয়া, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, খাউফ মানে ভয় দিয়া, ভয়, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, আল আমওয়াল সম্পদ দিয়া, সন্তান দিয়া, সন্ততি দিয়া, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াসসামারাত ফলমূল দিয়া, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ধনী বানায়া। আল্লাহ পরীক্ষা করবেন আপনাকে আমাকে গরিব বানায়া। আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করেন ভয়ের মধ্যে ফেলে, আবার আপনাকে আমাকে সাহসের মধ্যে রেখে। বলে এই পরীক্ষায় কারা উত্তীর্ণ হবে? আহসানু আমালা, যার আমলটা সুন্দর, ওই মানুষটাই সফল কাম। এবার আসেন, আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর
এই আমলের ব্যাপারে কি জানায়া দেন। এই যে আমাদের আল মদিনা ইসলামিক স্কুলের মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে পড়ানো হয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলেন, বান্দা তুমি তোমার দিলটাকে খাঁটি করে নাও, তুমি তোমার দিলটাকে খাঁটি করো, দিলটাকে মজবুত করো। বলে অল্প আমল করো, দিলটাকে খাঁটি করে অল্প আমল করো, ওই অল্প আমলই কিয়ামতের ময়দানে নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে। আমলটা যদি অল্প হয়, তবে সেই আমলটা যদি দিল থেকে হয়, সেই আমলটা নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলেন আহসানু আমালা, সুন্দর আমল লাগবে, উত্তম আমল লাগবে, ভালো আমল লাগবে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন নাই আকসারু আমালা, বেশি আমলের কথা বলেন নাই। রব্বুল ইজ্জত জালাল বলেছেন আহসানু আমালা, বলে যার আমলটা সুন্দর ওই মানুষটাই হলো সফলকাম, ওই মানুষটাই উত্তম। বলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর আমলের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এ বাবা, সমাজের মধ্যে খুঁজলে পাওয়া যাবে নামাজের অভাব নাই, সমাজে খুঁজলে পাওয়া যাবে যাকাতদারের অভাব নাই, সমাজে রোজাদারের অভাব নাই, সমাজে দাড়িওয়ালা মানুষের অভাব নাই, সমাজে দেখবেন সৎ মানুষের অভাব নাই। কিন্তু দেখবেন সমাজের মধ্যে যেই মানুষটা একই মসজিদে নামাজ পড়েছে, দুই ভাই একই মহল্লায় নামাজ পড়েছে, কত মানুষ একই সাথে নামাজ পড়েছে, একই সাথে রোজা রেখেছে, একই সাথে ইফতার করেছে। দিন শেষে দেখা যাবে বিচারের ময়দানে, বিচার শেষে আল্লাহ তাআলা একজনকে জান্নাতি আর একজনকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। বলে এর কারণটা কি? বলে এর এক নম্বর কারণ হলো দিলটা ভালো না। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা চূড়া এক হাদিস থেকে আপনাদেরকে জানাই। ইবারত বাদ দিয়ে সময়টা সংক্ষিপ্ত, আর সম্ভবত আর 5 থেকে 10 মিনিট সময় আমার হাতের মধ্যে আছে। এ বাবা, একটু মনোযোগের সাথে 10টা মিনিট সময় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই 10 মিনিট সময় একটু ভালো করে রাসূলের এই হাদিসটার একটু বোঝার চেষ্টা করবেন। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচারের কার্যক্রম যখন শুরু করে দিবেন, আল্লাহ তাআলা তখন 3 জন মানুষকে দিয়ে বিচার করাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সিরিয়া থেকে একদল লোক গিয়ে বলেন, ও আবু হুরায়রা, এমন একটা হাদিস আপনি আমাদেরকে শোনান যেই হাদিসটা আপনি পয়গম্বরের জবান থেকে শুনেছেন, সরাসরি শুনেছেন। আবু হুরায়রা বলেন, এই হাদিসটা আমি পয়গম্বরের জবান থেকে সরাসরি শুনলাম। কি হাদিস? পয়গম্বর বলেন, আবু হুরায়রা বলেন, পয়গম্বরকে বলতে শুনেছি, রাসূল বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3 জন মানুষকে দিয়ে বিচারের কার্যক্রম শুরু করবেন। একটু মুহাব্বতে বলবেন, কয়জন মানুষকে দিয়ে বিচার শুরু করবেন? 1 নাম্বার, আল্লাহ তাআলা প্রথম নম্বরে বিচার করবেন আল্লাহর রাস্তার একজন শহীদ। 2 নম্বরে বিচার করবেন আমার মতো একজন আলেম, একজন কারিকে দিয়া। 3 নম্বরে বিচার করবেন একজন দানবীর। আল্লাহ তাআলা শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবেন, রে শহীদ, দুনিয়াতে আমি তোরে শরীরের কত শক্তি, কত কুওয়াত তোরে আমি দিলাম। এই বাবা, চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগায় একটু কথাগুলো শোনার চেষ্টা করবেন, ভালো করে একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দুনিয়ার কোনো কথা নয়, পয়গম্বরের জবানের কথাগুলোই আপনাদেরকে জানাইতেছি। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবে, রে শহীদ, দুনিয়ায় আমি তোরে শারীরিক কুওয়াতি দিলাম, শরীরের শক্তি দিলাম। বল বান্দা বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছ, কতটুকু করেছ? ওই বান্দা বলবেন, আল্লাহ, আমি তোমার এই নিয়ামত ভোগ করেছি ঠিক, হ্যাঁ মালিক, কি করেছি জানো? তোমার এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, লড়াই করেছি, করেছি। আল্লাহ, শুধু যুদ্ধ পর্যন্ত ক্ষান্ত নয়, আমি যুদ্ধ করতে করতে তাকায় দেখো রক্তমাখা শরীর নিয়ে তোমার দরবারে আসলাম। আল্লাহ, আমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন, বান্দা কার জন্য করেছ? ওই শহীদ বান্দা বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য করলাম, তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ বলবেন, খবরদার বান্দা, মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না।
যুদ্ধ করেছো ঠিক, লড়াই করেছো ঠিক, শাহাদাত বরণ করেছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো। দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে, সেজন্য যুদ্ধ করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে ডাকবে, সেজন্য লড়াই করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় সাহসী বলে, যোদ্ধা বলে ডাকবে, সেজন্য শাহাদাত বরণ করেছো। যারে বান্দা যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর বলে ডেকেছে, বড় যোদ্ধা বলে ডেকেছে, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে তুই হালাক হয়ে যাও। আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া এই নাফরমানকে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। আল্লাহ তাআলা 2 নম্বরে ডাক দিবেন আমার মতো একজন মোল্লাকে, ডাক দিয়ে বলবেন, রে আলেম, এ বড় দুনিয়াতে তোরে আমি তোর সিনার মধ্যে কোরআনের ইলম দিলাম, দুনিয়াতে আমি তোরে কত মধুর একটা কণ্ঠ দিলাম। একজন আলেম আর কারিকে ডাক দিয়ে বলবে, রে গোলাম, দুনিয়ায় তোরে আমি আমার ইলমে কোরআনের ইলম তোর সিনার মধ্যে দিলাম, দুনিয়ায় তোরে আমি তোর সিনার মধ্যে তোর কণ্ঠের মধ্যে কত চমৎকার কণ্ঠ একটা তোরে দিলাম। বল বল বান্দা, এই কণ্ঠ পাওয়ার পরে, ইলম পাওয়ার পরে কি করেছো, কতটুকু আমল করেছো? তখন ওই আলেম আর কারি বলবেন, আল্লাহ, এই কণ্ঠ দিয়ে আর ইলম দিয়ে তোমার বান্দাদেরকে বয়ান করে করে শুনাইছি, এই কণ্ঠ দিয়ে তোমার বান্দাদেরকে, আল্লাহ তোমার বান্দাদেরকে কোরআনের তেলাওয়াত করে করে শোনাইতাম, কোরআনের ইলম প্রচার করেছি। আল্লাহ বলবেন, কার জন্য করেছো? এ বাবা শেষ করে দিচ্ছি, আর 2টা মিনিট মনোযোগের সাথে শুনবেন, হাদিসটা শেষ করে আলোচনা শেষ করে দিব। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কার জন্য করেছো, কার জন্য করেছো? ওই আলেম আর কারি বলবেন, আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য করেছি, তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ বলবেন, বান্দা খবরদার মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না, দুনিয়াতে কোরআনের তেলাওয়াত করেছো, বয়ান করেছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকলে বান্দা তুই খুশি হয়ে যাইতা, বড় মুহতামিম বলে ডাকলে খুশি হইতা, বড় আলেম বলে ডাকলে খুশি হইতা, বড় কারি বলে ডাকলে খুশি হইতা, বড় হুজুর বলে ডাকলে খুশি হইতা, বড় আলেম না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতি। যা যা দুনিয়ার নিয়তের উপরে বরকত পেয়ে গেছ, আমার দরবারে কিছু নাই। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, এ বান্দাকেও জাহান্নামে পাঠাও, উল্টা করে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর আযাবের ফেরেশতারা ওই আলেম আর কারিকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাবে। 3 নম্বরে বিচার করবেন, একজন দানবীর বান্দাকে, দানবীর বান্দার বিচার করবি। আল্লাহ বলবেন, বান্দা দানবীর তোরে দুনিয়াতে কত অর্থ দিলাম, সম্পদ দিলাম, বল বান্দা বল, কার জন্য এই সম্পদ ব্যয় করেছো, কি করেছো, আমার জন্য কি করলা? আল্লাহ বলবেন, বান্দা সব কিছু করেছি তোমার জন্য, এই সম্পদ পাওয়ার পরে কি করেছি জানো? আল্লাহ আমি সিলায়ে রহম, আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করেছি। আল্লাহ এমন কোনো খাত নাই আমি দান করি নাই, মাদ্রাসায় দান করেছি, মসজিদে দান করেছি, মাহফিলে দান করেছি। আল্লাহ এমন কোনো খাত নাই যেই খাতে দান করলে তুমি সন্তুষ্ট খুশি হইতা না, এমন প্রতিটা খাতের মধ্যে আল্লাহ এমন প্রতিটা জায়গায় দান করেছি। সমাজের কল্যাণের জন্য ব্যয় করেছি, গরিব দুঃখী মানুষের জন্য ব্যয় করেছি। আল্লাহ বলবেন, কার জন্য করেছো? ওই দানবীর বান্দা বলবেন, আল্লাহ তোমার জন্য করলাম। আল্লাহ বলবেন, বান্দা মিথ্যা বলিস না, দান করেছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে ডাকলে খুশি হইতা, পোস্টারে আলহাজ দানবীর না লেখলে বান্দা তুই বেজার হয়ে যাইতা, কাগজের মধ্যে আলহাজ দানবীর দানশীল না লেখলে বান্দা তুমি বেজার করতা, রাগ হইতা। যারে বান্দা যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে ডেকেছি, দুনিয়ার মানুষ তোমাকে বিশিষ্ট দানবীর দানশীল বলে ডাকতো, আলহাজ বলে ডাকতো। যা যা দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়াতে পেয়ে গেছো, আমার দরবার
ব্যাপারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে ফেরেশতাদেরকে বলবেন এই বান্দাকেও জাহান্নামের মধ্যে টাইনা টাইনা নিয়ে যাও। ওই জাহান্নামের ফেরেশতারাও তখন ওই বান্দাকে উপর করে শুয়াইয়া টেনে টেনে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। একটু মুহাব্বতের সাথে বলবেন, আওয়াজ করে বলবেন, বান্দা শহীদ হওয়ার পরেও জাহান্নামে গেল, আলেম হওয়ার পরেও জাহান্নামে গেল, কি জন্য? বলে একটাই কারণ, দিলটা ভালো ছিল না। একটু মুহাব্বতে বলবেন, দুনিয়ার জিন্দেগিতে, হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবো ততদিন একমাত্র কার জন্য আমল করব? রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্যই পয়গম্বর বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, দিলটাকে খাঁটি করে অল্প আমল যদি করতে পারো এটাই তোমার নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে মুহাব্বতের সাথে বিনীতভাবে অনুরোধ করে বলবো, হায়াতের জিন্দেগিতে আর বাকি দিন যতদিন থাকবো, যতদিন বাঁচবো, আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচাবেন ততদিন ইবাদত করব কার জন্য? আমার নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? জিন্ম হবে কার জন্য? মৃত্যু কার জন্য? এজন্যই তো আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে শিখায়া দেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও পয়গম্বর আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনার জন্য, সব কিছু আপনার জন্য, আপনার জন্য। ও বন্ধু আমার, ও মুরব্বী বাবা আমার, যুবক বন্ধুরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি তার পয়গম্বর পেয়ারা হাবিবকে জানায় দিতে পারেন, শিক্ষা দিতে পারেন, হাবিব আপনার সব কিছু আল্লাহর জন্য, আল্লাহর জন্য, ওই পেয়ারা পয়গম্বরের আপনি আমি আশিক হয়ে, উম্মত হয়ে মুহাব্বতে বলেন আমাদের সব কিছু হবে কার জন্য? রাজি আছি তো ইনশাআল্লাহ? জি, এজন্য আমার সময় শেষ, হয়তো আর 2 থেকে 3 মিনিট সময় পাবো। 2 থেকে 3 মিনিট কথা এই পর্যন্ত যতটুকু বললাম, যতটুকু বুঝাবার চেষ্টা করেছি, একটু মুহাব্বতের সাথে বলবেন, জ্ঞানী কোন মানুষটা? যে বেশি অর্থ সম্পদ উপার্জন করলো সে জ্ঞানী, না নিজের হিসাব যে নিজে মিলায় সে জ্ঞানী? বুঝাইতে পেরেছি আপনাদেরকে কথা? এতটুকু কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কে জ্ঞানী? যেই মানুষটা নিজের হিসাব নিজে মিলায়, যেই মানুষটা মান দানা নাফসাহু, যে নিজের হিসাবটা নিজে মিলায়, সে জ্ঞানী। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য কাজ করে, আমল করে, ওই মানুষটাই হলো প্রকৃতপক্ষের জ্ঞানী। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষান্তরে বলেছেন, বলে কোন মানুষটা নির্বুধ, কোন মানুষটা বুদ্ধিমান, কোন মানুষটা জ্ঞানহীন, ওই পরিচয়টা পয়গম্বর এই হাদিসের আরেক অংশের মধ্যে জানায়া দেয়। পয়গম্বর বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এই পর্বে পয়গম্বর বলেন, এবার আসেন আমাদের বিচারে যেই মানুষটা নির্বোধ ছিল, কে? বলে যে বেশি ইনকাম করতে পারে না সে নির্বোধ, সে বোকা। যে সাজায় গুছায় কথা বলতে পারে না সে নির্বোধ, সে বোকা। কিন্তু পয়গম্বর বলেন না, এটা বোকার পরিচয় না, এটা নির্বোধের পরিচয় না। নির্বোধের পরিচয় পয়গম্বরের হাদিস থেকে জানাই, মিশকাত শরীফের হাদিস। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বলে ওই মানুষটাই হলো নির্বোধ, ওই মানুষটাই বোকা, ওই মানুষটাই জ্ঞানহীন। কোন মানুষটা? বলে যেই মানুষটা নিজের নফসের গোলামি করে। সহজ কথা, যেই মানুষটা নিজের নফসের গোলামি করে আর আল্লাহর কাছে আশা করে, আল্লাহ আমি নাজাত পেয়ে জান্নাত পেয়ে যাব, সে নিজের গোলামি করতেছে, নিজের নফসের তাবেদারি করে, পক্ষান্তরে আবার আল্লাহর কাছে আশা করে আমি আল্লাহর জান্নাত পেয়ে যাব, আল্লাহর কাছে আশা করে আমি জান্নাতের অধিবাসী হয়ে যাব। রাসূল বলেন এই মানুষটাই হলো বোকা, এই মানুষটাই হলো নির্বোধ, এই মানুষটাই হলো জ্ঞানহীন। তাহলে আজ থেকে আমরা নিজের নফসের গোলামি করব? বুঝাইতে পারি না এই কথা? নফসের গোলামি করব,
শয়তানের তাবেদারি করব, মন যা চায় তাই করব আমরা? রাজি আছি ইনশাআল্লাহ? মন বলে যা একটু লুডো খেল, না, এই মনকে নফসকে দমন করতে হবে। মন বলে নামাজ এখন না, একটু পরেও পড়তে পারবি, না, নফসের এই চাহিদাকে দমন করতে হবে। মন বলছে যা একটু চাষটলে গিয়ে একটু চা পান কর, কোনো সমস্যা নাই, কেউ দেখবে না, না, নফসের এই জায়গাটাকে দমন করতে হবে। যারাই নফসের এই জায়গাটাকে দমন করতে পারবে, পয়গম্বর বলেন এই মানুষটাই হলো মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত।